গাইছে যে খাওয়া দাওয়া চলতেছে না স্যার? কি অবস্থা? দিনকাল ভালো? কেরানি কেমনে খাইতাছে? গাইস এই যে আপনার কেরানি ভাই আয়া ছোট পোলা বাইন গেল ভাব জমাইতেছে যাতে চিপ চিপ খাইতে পারে। এই যে দেখ আমি যখন বিয়া করবো তখন এই সমস্ত গাড়ি দিয়া শ্বশুর বাড়ি যাবো। কেমন লাগবে? তুই কি আমার কত স্পিডে চলতেছে বেটা? অনেক স্পিডে চলতেছে গাইস। তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? তো আজকে নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকের ব্লগ ভিডিওটা হলো আমরা আজকে ফয়সালদের মামার বাড়িতে বেড়াতে যাব। এই যে লয়ে লিছি মাল লয়ে লিছি, এই যে এখানে সবাই আছে, ফয়সালও আছে। কি তোরা আর কিছু পাইলি না? ঘুরতে আইসো, তারপর আবার আমার মামার বাড়িতে যাবি। গাইস ওরা এই গ্রামে থাকতেছে, আমার বাড়িতে থাকে, তাও মন টিকে না। মামার বাড়ি যাইতে হইব, মানে আমার মামার বাড়ি তো লয়ে যাইতাছি। এখন চিন্তা করতেছি আইসা যাবো না বাসে যাবো। 1 ঘন্টা রাস্তা। 1 ঘন্টা রাস্তা আইছে। এই যে মিষ্টি লয়ে লিছি বুঝছে? মানে এখন বাইতে যাইতা দেখি শুনে আলো লাগছি না লয়ে নিলাম। আমরাই খাবো। এটা তো আমরা তো চাইছিলাম যে খাইলে আপনি জায়গা টাটা। তারপর গাইস আমি আর ফয়সালে বাসের সামনে বসি আর ওরা সবাই বাসের পিছনে বসছে। গাইস বাস থেকে নামার পর আমরা অটো খুঁজতে থাকি মামার বাড়ি যাওয়ার জন্য। তো একটা অটো পেয়ে যাই, অটো দিয়ে যাচ্ছি আমরা। তারপর গাইস মামার বাড়িতে যাওয়ার আগে মামার বাড়িতে কিছু নিয়ে যেতে হবে, এই জন্য ফয়সালে ফল কিনতেছে। গাইস এই যে আপনার কেরানি ভাই আয়া ছোট পোলা বাইন গেল ভাব জমাইতেছে যাতে চিপ চিপ খাইতে পারে। এই যে দেখ আমার ফ্যান ফলোয়ার থাকে না, বুঝছিস? কইছে এই যে চিপস আর মুজুরি কি আজান ভাই খাওয়ার লাগে এমন কথা আছে না? অল্লাহে থাকবা না, অল্লাহেতে যাওগা। গাইস তারপর আমরা মামার বাড়িতে এসে সুজা খেতে বসে পড়ি, কারণ আমাদের অনেক ক্ষুধা লাগছিল। আর এইখানে দেখেন আপনাদের কেরানি ভাই কিভাবে খাচ্ছে। খাইতাছে কাটিসা মানে কি একটা অবস্থা। ও খাইতে লইছি, সব খায়া নিতেছে। কেরানি বেশি খায়, কেরানি ওই যে দেখ খাইতে পারতেছে না, তাও খাইসা টেসা লাগতেছে। মামা ভাই খাইছি, মামা ইচ্ছা মতন আপ্যায়ন করছে, লেগে ইচ্ছা মতন খাইতেছে গরু মুরগি মাছ যা আছে। আর এরা খাইতে পারতেছে না, এরা কষ্ট হচ্ছে। ওর কথা কেউ কিছু মনে করবেন না। ওই মানে যেমন কথা কয়, ওই ভালো কথা কয় নাকি গালি দেয় কেউ বুঝে না। তাহলে ওর কথা সব স্কিপ করে যাবেন না। খাতো দাও। তারপরে গাইস আমরা খাওয়া দাওয়া করে বাসা থেকে বের হয়ে যাই। এখানে একটা পার্ক আছে, ওই পার্কে ঘুরতে যাওয়ার জন্য। গাইস পার্কে চলে আসছি, ফয়সালদের মামার বাড়ি গ্রাম পার্ক। এদিকে আইছি, ভালোই ঘুরতেছি। ফয়সাল আছে, হাসানে আছে, মানে সুন্দর সুন্দর দৃশ্য আর কি দেখা যেতেছে। এইদিকে ডলফিন। গাইস এদিকে সুন্দর একটা দৃশ্য দেখা যেতেছে, দাবার ঘর। যারা যারা দাবা খেলেন তারা কমেন্টে জানান। আমি আগে খেলতাম, তবে আমি পারি না। ঠিকই পারস না কই? আরে কত বড় ব্রিজ তাই? আরে গাইস এই যে এখানে আপনাদের ফয়সাল ভাই টিকটক ভিডিও বানাইতেছে, দেখেন কিভাবে তার সাথে মজা করি। এই যে এখানে আপনাদের ফয়সাল ভাই টিকটক ভিডিও বানাইতেছে, আইডিটা আমি নিচে দিয়ে দিলাম, সবাই গিয়া দেখেন টিকটক ভিডিওটা। কি একটা অবস্থা! এটা একটা ভিডিও বানাইতেছিলাম, কইয়া দিলি টিকটক বানাইতেছি, সোলোমো বানাই রিল বানাইতেছি, রিল। রিল কোন জায়গায় লাগে? টিকটকের লাগে একই আর কি। যাই হোক, কি একটা অবস্থা। গাইস ওইদিকে দেখেন হাসানের ছবি তুলতেছে, দেখেন অল্লাহ কেমন দুষ্টামি করুন যায় আর ছবি কেমন ডিস্টার্ব করুন যায়। কি করে সুন্দর
গাইস এটা হলো সেই কাঙ্ক্ষিত তাজমহল কি রে তাজমহল বানালে বানাইছিল ওই যে শাহজাহান তাজমহল বানাইছিল। এদিকে দিলা এদিকে কি লাহা প্রেম প্রীতির বন্ধন। ও আচ্ছা যাই হোক, আরে একই হলো ঘুরে ফিরে একই হয়। শাহজাহানই বানাইছে তার ইয়ের লেগা। আরে ভিতরে যে দেখি বাইরে কি ডিটেইলস এটা তাজমহল তো কন্যা মনে হইলো আরে এটা তো মনে হইল না, আরে ধরবে না। আরে হইছে হইছে এই যে এই পালকিটার ভিত্তে কেরানিরে বিয়া দিমু। আহা, কাল কি জানো যেটা কইতাছিলাম শাহজাহান তুমি কথা আটকে বলছো মামার লাগে কি করছে মামার লাগে তোরা কথা আটকে কইতেছিলি না। শাহজাহান মামার লাগে করছে শাহজাহান মুমতাজের লাগে না হ্যাঁ আমি তোমায় ভালোবাসি। কথাটা কইতেছিলি তো গাইস আমরা পার্কের মধ্যে ঘুরতেছি খুব কি রে তুই এটা টানস কে লিগা বাইরে আইতাছে না এই ফলটা বাইক লয়ে যাবো আমি চিন্তা করতেছি কিন্তু এটা বাইরে আইতাছে না কোনোভাবেই। এই বল ভাই এটা কি আসল ফল? দেই বেরে দেখা যায় কত বড় বড় আসল ফলটি। এটা কেমনে আসল ফল হয় বলো? আমি আবার বেটা মারবো তো। আরে বলো দিদি আসল ফল না এটি ইয়া ইতে ওই যে হাঁস একটু বই হাঁসের মধ্যে ময়লার ডাস্টবিন এটা। হাসলে আমাকে ব্যবহার করুন এখানে হাসলে কিছে গালাত ইস্তেমাল হইছে আসে কি ময়লার ডাস্টবিন বানালে তারপরে गलत इस्तेमाल हो गया। मेरी शक्ति के गलत इस्तेमाल कर रहे हैं ना। হাসলে গালাত ইস্তেমাল কর দিয়া হিলা ডালা সব কুছ আরে আমি যখন বিয়া করবো না সে ফোন আমি যখন বিয়া করবো তখন এই সমস্ত গাড়ি দিয়া শ্বশুর বাড়ি যাবো। কেমন লাগবে? তুই কি আমার বিয়ার পালকির নিচে থাকবে এই জায়গায়? আমি এই জানি করে ঝুলা পড়ে থাকুম। না হইলো ওই যে দুই পাশে তুই আর তোর ওস্তাদে কেরানি ধরবো না? এটা তো ধরতে হইব, চারজন মানুষ লাগবে ধরতে, আর আমি আর আমার বউ এটার ভিতরে থাকবো। পরে কই যাবো এটার ভিতরে? শ্বশুর ভাই ওই শ্বশুর বাড়ি। শ্বশুর ভাই না তোর ভাই দিরা। আমার বাড়ি যাবো। যাক প্ল্যানিং প্রোগ্রাম খুব সুন্দর হবে একদিন হ্যাঁ গো, কি সুন্দর গাছে উড়ার শখ দেখছো না? তারা উঠতে পারে না, কয়েকজন উঠছে আগায়, ওই বেডিটা সবাই আগে উঠতে আসছে, বেডির পাওয়ার আছে। আমরা বেড়া মানুষ হয়ে গাছে উঠতে পারি না, বেডিরা উঠতে চাই। আর এটা কি জন্না ঝর্ণা না ওই যে কাজ জিবলা জানি দেখা যায় জিবলার মতো। গাইস আর একটা জিনিস আপনাকে লক্ষ্য করো, এইদিকে কেরানি ভাই টিকটক ভিডিও বানাইতেছে। কিরে টিকটক ভিডিও বানাস তোরা? আরে আইছিলাম ডিস্টার্ব করতে। পার্কে আইছো আরে শেষ বাইরে তুলে দিছি বাইরে সুন্দর হইছে তো। আমি তো দেখ মানে হাসানে ওরা অনেক সুন্দর করে ছবি তুলা দিছে, কিন্তু ওই হাসানে রে মাইরা দিছে সুন্দর করে ছবি তুলতে আর নাই। আর অত পটে ধরে তার না দিবি আর দিয়ে তুলা গোলা অবস্থায় তুলে লাবি। গাইস আপনাকে কেরানি ভাই কেমন ছবি তোলা জানেন? আমি দেখাই আপনাকে। আমি দেখ তুই কি বল, আমি দেখ আমার পর্দান এমনি আমার পোজ দেন। বড় এই যে পিছনে আছে এমনি ছবি তোলা হয়। আমার পোজ দিয়ে আমার আমরা শিখাই যে এমনি মামা ছবি তুলে ছবি তোলা একটা স্টাইল আছে। আর হাসানের ছবি তুলবো আয় খাওয়াতে না না ডোন্ট ডিস্টার্ব ইওর ফর কান্ট্রি। তো নাসিরে আইলাম, নাসিরের ব্লগে আমি অনেক ধন্য আমি, আর নাসিরের সচরাচর আমার ব্লগের ভিতরে লইতে চায় না। ধন্যবাদ ভাই। আরে কি একটা অবস্থা। ওইটা তো পরের কথা, এমনি ফয়সাল মামার বাড়িতে ঘুরতে আইছি, এটা আরো চল আওয়া হয় না, ভালো লাগতেছে। আর আইতাবো না, এই শেষ। আইছি ঘুরতে আছি, এই ওসাকা ব্রে। দুপুরে খাওয়া দাওয়া করলাম, দেখলেনি তো ঘুমাইছি খালি। আরে ছেড়া দম বন্ধ হয়ে যাবে গাবে। কি রে নাসির কি করতাছো? আরে তোর বিয়ার পালকি লই দিতেছি, আগায় না এটা। হ্যাঁ বেটা আমার বিয়া হইছে এখনো, বিয়া হইলে তারপরে আরে বেটা এই বেটা আগা এখনো আমার বিয়া হয় নাই, বিয়া হইলে তারপরে এই পালকি লই দিস তোরা। আমি ঝুলা গেলাম দরকার আগে তো না বাইরেও জানে এটা আর বিয়া হবে।
অগরে কইছি যে আমার বিয়ে হইলে তখন এই পালকিতে কইরা আমি আর আমার বোন রামু তখন তোরা এই কান্দে লইছে, এখন তো আমার বিয়ে হয় নাই, তো এখন ওরা ধরার পরিকল্পনা, মানে আগে থেকে প্র্যাকটিস প্র্যাকটিস কথা কইলাম এরা কইছে যাইবো টাইম মতন হ্যাঁ টাইম মতো যাইবো এরা। আই এর লগে মিলছে গাজে দেখ কোন আসানে চিনে যায় না কিছু বুঝেছে এই যে ভাই এই যে আসান একটা শুরু করছে। অসাধারণ অসাধারণ দুই ভাই দুই ভাইয়ের লগে দেখা হয়ে গেছে। এখন আমরা যাই, ওই যাওন যাই পার্কের ওই সাইডে যাই। বিশাল বড় ওই বান্দর বান্দর ওই বান্দর বান্দর দেই নাই ওই ওই এই যে কে এই যে হাসান ওই হাসান ওই হাসান ওই হাসান এই যে হাসানের ছোট ভাইয়ের লগে দেখা হয়ে গেল অনেকদিন পরে। হাসানের ছোট ভাই কি রে তুই তোর বাইরে এই জায়গায় রাখছিস কিতে? হাসানের ছোট ভাইয়ের লগে বন্ধু ও বন্ধু তো গাইস আমার পিছনে রয়েছে একটি ডাইনোসর আর নিচে রয়েছে ডাইনোসরের বাচ্চা। এই বাচ্চাটাকে আমরা লইয়া যাবো এখন। আসেন আরেকটা দেখাই। তো গাইস আমার পিছনে রয়েছে একটি উট, উটের পিছনে রয়েছে উটের একটা বাচ্চা। এদিকে দেখেন, এই যে উটের বাচ্চা। আপনি কি করলেন? আমি এই যে গোয়ার নিচে আছি, লেঞ্জার নিচে। গাইস ওর পরিচয়টা দিয়া দিয়ে হলো আমার মামার তো ভাই আর কি, মামার ছেলে। শাহজালাল ভাইয়ের ছেলে। সারাদিন আমাকে ভিডিও দেয় আপনাদের মতন। নাঙ্গো ছোট্ট ফ্যান ফলোয়ার, সারাদিনই ভিডিও দেয়, বাথরুমে গেল দেয়। গাইস আমরা দুনিয়ার সব থেকে বড় ট্রেনে এখন উঠতাছি। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে দুনিয়ার সব থেকে বড় ট্রেন আছে। উঠো উঠো উঠো। এই যে ট্রেনের মাথা। সবাই উঠো উঠো, সবাই উঠো, সবাই উঠো। দেখি ঝিকঝিক ট্রেন মাথা। ড্রাইভার আমি দুনিয়ার সব থেকে বড় ট্রেনে ট্রেন চালাবো এখন চালামু, আমি ড্রাইভারি করবো এখন। আর এই যে এখানে ওরা আছে। বসেন গাইস, আমরা এখন দুনিয়ার সব থেকে বড় ট্রেনের মধ্যে আছি। আমার সামনে বসে আছি। গাইস ট্রেন চলতেছে, ট্রেন চলে। ভয় লাগতেছে বাবা গো। কত স্পিডে চলতেছে বেটা? প্রায় 200 কিলোমিটার পার ঘন্টা স্পিডে চলছে। গাইস অনেক স্পিডে চলতেছে গাইস। চল ভয় পায় না, আছি আমরা। আরে বেটা ভয় বেটা, কই যাবে, পানি নাই। ট্রেন চলতেছে গাইস, চিক 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 চিক। ট্রেনে উঠলা কেমন? খুশি ঠেলা কাইনা দিছে। আরে 10 ওই পোলাও আছে, ল যাইয়া। আসো আসো আসো। 10 জন। গাইস আমরা দুনিয়ার সব থেকে বড় ট্রেনে রাইড করে আসলাম। গাইস আমরা ফয়সালার মামা বাড়ি থেকে আয়া পড়ছি। আমি গাড়ি না পাইয়া হাইওয়ে রোডে হাঁটতাছি। তোরা বেটা একটা মানুষ গেলি থাকলি না, কইলি কি ভালো লাগে না? এখন আমার যাইতেছি না ভাই, মানে আমার নিজের গ্রামের বাড়ি যেতেছি। আমার ফয়সালকে গ্রামের বাড়ি যেতেছি। আছে হাইওয়ে রাস্তা গাইস, সামনে গাড়ি আইতাছে, সামনে আইতাছে, উপরে আইতাছে। দেন গাড়ি দিয়ে কেমনে টানতাছি স্পিডে। সব স্লিপার কোচ আর ট্রাক ল্যাম্বরগিনি। এই এখন যাই অল্প রাস্তায়, পরে গাড়ি পাবো আমরা। তো গাইস আমরা অবশেষে হাঁটতে হাঁটতে, মানে হাঁটতে হাঁটতে না, হাঁটার পরে গাড়ি পাইছি। গাড়ি দেয়া ফয়সালদের আবার বাসায় চলে আসছি। তো এখানে আমরা সবাই আছি। ফয়সাল আর কেরানি ভাই একটু রাস্তায় আছে, তারাও আসতেছে গাইস। আর আপনারা আরেকটা কমেন্ট করছিলেন যে নাসির ভাই আপনারা ঈদ কোথায় করবেন, ফয়সাল ভাইদের গ্রামের বাড়িতে কিনা? না, ফয়সালদের গ্রামের বাড়িতে আমরা ঈদ করবো না, আমরা যার যার বাসায় ঈদ করবো। আসলে আমরা এখানে একটা কাজ আছে, তো কাজটা শেষ করে ঈদের আগে আমরা যার যার বাসায় চলে যাব। কি বলো হাসান? ঠিক না? আপনার গলিগে তো এইদিকে আইছি ভিডিও বানাইতে। তো আমরা নতুন একটা রাজমিস্ত্রির ভিডিও ছাড়ছি, সবাই দেখেন। সবাই দেখে আসেন ভিডিওটা।
আচ্ছা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাসানে একটা হাসি দিলেই মনে করলেন পুরা দিল খুশ হো যাতা है, दिल गार्डन गार्डन होता है जब मेरा दोस्त हंसता है। হিন্দি পারি না, তারপরে কইলাম আর কি। তো গাইস, এই যে এখানে ফয়সাল ওরা চলে আসছে। তো আজকের ব্লগ ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক না? হ্যাঁ ঠিক। সাপোর্ট করলে দাওয়াত পাবেন। যাক, আজকের জন্য বিদায় নিচ্ছি, পরে কোনো ভিডিওতে আবার দেখা হবে।